শিরোনামটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক হয়তো শিরোনামটা দেখে একটু আটকে গেছেন। আমি লিখেছি, শিরোনাম দিয়েছি, সব সনাতনীদের বা হিন্দুদের ভারতের নাগরিকত্ব দেওয়া উচিত বা ভারতের নাগরিক ঘোষণা করা উচিত। অনেকেই জানে এটার সাথে দ্বিমত পোষণ করবেন, এমনকি খোদ হিন্দুরাও দ্বিমত পোষণ করতে পারেন, কোনো সন্দেহ নেই, তাই না? আপনারা দ্বিমত পোষণ করতে পারেন। কেন এটা বললাম? আপনারা বলতে পারেন যে কেন সারা বিশ্বের হিন্দুদের ভারত তার নাগরিক ঘোষণা করবে? আমার মনে হয় সারা পৃথিবীর নাগরিকদেরকে ভারত তার দেশের নাগরিক ঘোষণা করুক বা না করুক, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের যত হিন্দু রয়েছে সকলকে ভারতের নাগরিক ঘোষণা করা উচিত। সংবিধানে তাদের এই বিল আনা উচিত। আমার ধারণা এটা পাশ হবে। সংসদে যদি এই মুহূর্তে বিল আনা হয়, পাশ হয়ে যাবে। কেন বললাম কথাটা? আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেছেন আমি কথা বলেছি এই বিষয়ে, বারবার বলেছি বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারবে না। এমনকি আপনারা যারা আশা করতেছেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বা শেখ হাসিনা ক্ষমতায় আসলে এই বাংলাদেশে হিন্দুরা থেকে যেতে পারবে, তারা বোকার স্বর্গে বাস করতেছেন। আওয়ামী লীগ কি দেশে ক্ষমতায় ছিল না? আওয়ামী লীগ কি দেশে ক্ষমতায় ছিল না? তখন কি বাংলাদেশের সংখ্যালঘুরা কমে যায়নি? এখন আপনি বলবেন তাহলে কি অনেকেই দেখি আওয়ামী লীগের দোষ দেয়। আরে ভাই, দোষটা আওয়ামী লীগের না। আপনারা হিন্দুরা অনেকেই বলে ফেলেন এটা আওয়ামী লীগের দোষ। আপনারা ইসলাম ধর্ম সম্পর্কে জানেন না বলে আওয়ামী লীগকে দোষেন। আপনার যদি কেউ বলে যে আওয়ামী লীগ এতদিন ছিল কিছু করে, আরে ভাই, বামপন্থী মুসলমান যারা, এদের মানসিক ভাবে এরা বিকারগ্রস্ত। আপনারা ইসলামের দর্শনটাই তো আপনারা বুঝেন না। যদি ইসলাম কোনো দর্শন নয়, ইসলাম একটা ধর্ম, একটা কাল্ট। ইসলামী কোনো দর্শন বলতে কিছু নাই, এমনকি আরব দর্শন বলতেও কিছু নেই। আপনি আমাকে বলেন যে অনেকেই দোষেন, যেমন আমি কেন আজকে এটা বলতে সাহস পেলাম? কারণ হিন্দুরা যদি না বলে, আগে আমি তো বারবার বলেছি যে আপনারা থাকতে পারবেন না। রোড টু যশোহর খালি পেটে খালি পায়ে ধরার আগে আপনারা বিদায় হন স্বেচ্ছা। অনেকেই আমার উপর রাগ করে হিন্দুরা, হ্যাঁ আমার দেশ ছেড়ে যেতে বলেন কেন? তোমার দেশে তোমার মর্যাদা আছে। আরে ভাই, শ্বশুর বাড়ি মানুষ থাকে না যদি ইজ্জত বেইজ্জতি হয়? থাকে। আরে বাপের বাড়ি থাকে না যদি বেইজ্জতি হয়? যেখানে তোমার ইজ্জত নাই সেখানে থাকতে হবে কেন? তুমি ভালো কয় আমাদের বাংলাদেশের হিন্দুদের দশাটা বলি, সনাতনীদের দশাটা বলি। ওই যে সেই কিল ঘুষি কুনি খাওয়া নিরীহ বউটার মতো, ও গো, ও গো, তুমি কি আমার আর রাখবা না? ও গো, তুমি কি আর আমার রাখবা না? শালি কিলো বুঝস না? আমার এই প্রবাদটা জামালপুর অঞ্চলে চলে। আপনারা জানেন না এই কথাটা? ও গো, তুমি কি আমায় রাখবা না? শালি কিলো বুঝস না? তা আপনারা কিলো বুঝেন না, আপনাদের কেউ রাখবে না কেন? আমি দেখি অনেক কেউ জেদে, কেউ না বুঝে শেখ হাসিনাকে দোষেন, শেখ হাসিনা দেয়। এমনকি কেউ বঙ্গবন্ধুকেও দোষেন। জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এই পাকিস্তানদের তো দোষেনি। আমি দেখেছি আমি শেখ হাসিনাকেও দোষেন, বঙ্গবন্ধুকেও দোষেন। সেটা আমার পরিচিত অনেকে আছেন। যারা এটা দোষেন, প্রথমত তারা ইসলাম ও আরব দর্শন সম্পর্কে ধারণা রাখেন না। একেবারে জিরো জিরো জিরো। আমি বলেছি যে এই বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও এই বাংলাদেশ সংখ্যালঘু, আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবেই। আজ হোক, কাল হোক, 6 মাস পরেও হোক, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর পরে হলেও আওয়ামী লীগ আসবে। কিন্তু এই দেশে সংখ্যালঘুরা থাকতে পারবে না। বিশেষ করে হিন্দু, পাহাড়িরা থাকতে পারে, খ্রিস্টানরা থাকতে পারে, কারণ তাদের আন্তর্জাতিক যোগাযোগ আছে। একটা খ্রিস্টানকে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার বাংলাদেশে করা হয়, এইভাবে যদি কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধের উপর অত্যাচার হতো, বাংলাদেশটাই রাখতো না। এমনকি অলরেডি তো বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য রাষ্ট্র বানানোর প্ল্যান করা হয়ে গেছে। এটা আমি বলি নাই, এটা আমরা সন্দেহ করেছি। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলে গেছেন যে সাদা চামড়ার একটি দেশ খ্রিস্টান রাষ্ট্র চায়। কার জন্য চায়? হিন্দুদের জন্য। একটা খ্রিস্টান রাষ্ট্র যে জননেত্রী শেখ হাসিনা যে বলেছেন, আপনারা যে শেখ হাসিনাকে দোষেন, তিনি তো আগেই বলে দিয়েছেন এটা করতে যাচ্ছে। কিভাবে বলবে? তিনি কি ডাইরেক্ট বলবে আমার মতো? তিনি তো ফরিদ না, শেখ ফরিদ না, তিনি শেখ হাসিনা। তিনি একটা দলের প্রধান, দেশের প্রধান। তিনি কি আমার ভাষায় কথা বলতে পারবেন? আমাকে যদি কালকে ক্ষমতায় মন্ত্রী বানান, আমি এই ভাষায় কথা বলতে পারবো? আমার তখন লিমিটেশন থাকবে। এটা বুঝেন না কেন আপনারা? তিনি যখন বলেছেন একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় সাদা চামড়া, তো ওখানে কি হিন্দুদের রাখার জন্য? আপনার কি মানে রোহিঙ্গাদের রাখবে, মুসলমানদের? খ্রিস্টান এবং বৌদ্ধদের জন্য বানাবে, এবং বানাবেই, ঠেকানো আর যাবে না। সেই কাজ কিন্তু এই যে 2024-এর 5ই আগস্টে জুলাই সন্ত্রাসী আমার ভাবির পোলারা এবং সিংহ বামেরা, জামাত, বিএনপি মিলে করে ফেলেছে।
সেই কাজ তারা আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছে। শুনেছেন তো যে জাহাজ আসবে, কেউ কিছু জিজ্ঞেস করতে পারবেন না। সেই জন্য আমি বারবার বলেছি যে এই বাংলাদেশে যেই দিন সংখ্যালঘু শূন্য হবে, বারবার বলি আপনাদের, আরে ভাই আমি বুদ্ধিজীবী না, আমি কোনো কলেজের আমি অধ্যাপক না, প্রিন্সিপাল না, কোনো ইউনিভার্সিটির ভিসি না বলে কি আমার কথার আপনারা দাম দিতেছেন না, তাই না? কিন্তু এই শেখ ফরিদ, জিন্দাফর জামালপুরের কথা, গরিবের কথা বাসি হলে কিন্তু বলবে। একেবারে কিন্তু যেতে হবে। আপনারা যারা বাংলাদেশে হিন্দু রয়েছেন, আপনারা বাংলাদেশে যারা সনাতনী রয়েছেন, আমি শেখ ফরিদ লিখে দিলাম অনেক মানুষকে, 95% হিন্দুকে এক কাপড়ে চলে যেতে হবে। আপনাদের যেতে বাধ্য করবে, আপনারা যেতে বাধ্য হবেন। আমি কিন্তু চাই না আপনারা চলে যান, কারণ আপনারা বাংলাদেশ শূন্য হওয়ার পরেই এই বাংলাদেশের কপালটা হয়ে যাবে সিরিয়ার মতো। এই কপাল পোড়া বাংলাদেশের কপালটা তখন হয়ে যাবে সুদানের মতো। আমি জানি এই দেশের যতদিন হিন্দুরা রয়েছে ততদিন ভারত অনেকটা ছাড় দিবে। ধরে নেন আজকে সংখ্যালঘু শূন্য, মানে হিন্দু বাংলাদেশ এখন নাই, পাকিস্তানের মধ্যে 1% বা আফগানিস্তান 0 হয়ে গেছে। এই বাংলাদেশে ডিজেল দিত ভারত, এক ফোঁটা না, নট এ সিঙ্গেল ড্রপ দিত না। কেন দিচ্ছে জানেন? এই যে বাংলাদেশকে একটু ছাড় এখন দিচ্ছে, দুইটা কারণ। একটা হলো শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনবে, ভারত সরকার সমস্ত সহযোগিতা করবে। দ্বিতীয়, সংখ্যালঘু এই হিন্দু এখানে 1.5 কোটির মতো প্রায় রয়েছে বলে এই সহযোগিতা করতেছে। যেদিন শেখ হাসিনা থাকবে না, আমি আওয়ামী লীগ বলি নাই কিন্তু, মাইন্ডেড, কারণ এই বাংলাদেশ আওয়ামী লীগ এখন অর্ধেক খমিনিলি হয়ে গেছে, এটা ভারত জানে। এই যে খমিনির পক্ষে ফালাফালি করে আওয়ামী লীগ যে কি নিজের কোরআনটা মারছে, ভারত এবং সৌদি আরব, দুবাই এবং আমেরিকা কেউ এটা ভালো দৃষ্টিতে দেখে নাই। যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগেরা তেহরানের কোষায় খমিনি লীগের পক্ষে তেলচোরার মতো লাফালাফি করছে, আষাঢ় মাসে ব্যাঙের ছাওয়ের মতো। আপনি বিএনপিকে দেখেছেন ওভাবে কথা বলতে, জামাতকে দেখেছেন ওভাবে কথা বলতে, হেফাজতকে দেখেছেন ওভাবে কথা বলতে, চরমনাইকে দেখেছেন ওভাবে কথা বলতে, ইরানের পক্ষে দেখেন নাই। লামা সাহেবের তো একটা ছিল না মৌলবী। কিন্তু আপনার আওয়ামী লীগেরা পুরো, মানে পারলে পুরো বাংলাদেশ খমিনি লীগ হয়ে যায় আওয়ামী লীগ বাদ দিয়ে। এটা ফলাফল কিন্তু আপনাদের ভুগতে হবে। সেই জন্য বললাম, যেদিন আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ বলে সরি শেখ হাসিনা থাকবে না, আর বাংলাদেশে হিন্দুরা থাকবে না, সেই দিন বুঝবেন বাংলাদেশের আগা কিভাবে কষা হয়ে যায়। কষা জাহিদের মতো আপনাদের পরিণতি হয়ে যাবে, টেরি পাবেন না। তো আমি কেন বললাম, এই ঘটনাটা কেন বলেছি একটু শুনেন। আজকে আমার খুব প্রিয় মানুষ, খুব পছন্দের মানুষ, তিনি আমেরিকা থেকে যখন বাংলাদেশে এসেছিলেন অনেক আগে, তিনি আমাকে একটি শার্ট এবং টাই গিফট করেছিলেন। খুব পছন্দ করতেন আমাকে অনেক আগে। সমীরণ ভট্টাচার্য স্যার একটা পোস্ট দিয়েছেন 9 ঘন্টা আগে, লিখেছেন বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের জন্য ভারত সরকারের ইমিগ্রেশন ভিসা চালু করা উচিত। ইমিগ্রেশন ভিসা মতলব মানে আপনি যে দেশে যাবেন সেই দেশে গিয়ে আপনি নাগরিকত্ব পাবেন, আরপি পাবেন বা ব্যবসা বাণিজ্য করে থেকে যেতে পারবেন। এটাকে ইমিগ্রেশন ভিসা বলে সম্ভবত, আমি এটার বিশদ ব্যাখ্যা জানি না। দ্বিতীয়, জন্মভূমি ত্যাগ করে ভিন্ন একটি দেশে অভিবাসন গ্রহণ করাও সেখানে টিকে থাকা সহজ নয়। ভারত সরকারের সক্রিয় সহযোগিতা, আমি হুবহু পড়তেছি কি লিখেছেন, আবারও বলি, এটা লিখেছেন সমীরণ ভট্টাচার্য, তিনি প্রবাসী আমেরিকা, ডক্টর সমীরণ ভট্টাচার্য। লিখেছেন যে ভারত সরকারের সক্রিয় সহযোগিতা পেলে অত্যাচারিত হিন্দুরা এই মানবতার জীবন থেকে উত্তরণের পথ পেত। স্যার আমি সবই নয় বলতে চাই, এবং সকল হিন্দুদের, শুধু অত্যাচারিত হিন্দু না, এখানে সব হিন্দুরাই অত্যাচারিত। আপনি মনে করেন না যে গয়েশ্বর চন্দ্র এমপি হয়েছে বলে, মন্ত্রী হয়েছে বলেই তারা খুব জামাই আদর আছে, না, গরুর গোস্ত খাইতে হয়, এটা মনে রাখেন। যাই হোক, গরুর গোস্ত খায় প্রমাণ করতে হয় যে তারা বিএনপি করে। যাই হোক, পাকিস্তানি আমলে হিন্দুরা চাইলে ভারতের নাগরিকত্ব পেত, পড়ালেখার ডিপ্লোমা সার্টিফিকেট সবই সমমর্যাদা পেত। এটা আমাদের জানা ছিল না, আমরা যারা তাদের সাথে বয়সে কম আমরা এটা জানতাম না, মানে আমি জানতাম না। সাথে সাথে চাকরিও পাওয়া যেত, মানে পাকিস্তান আমলে পাকিস্তান থেকে ভারতে চলে আসলে সার্টিফিকেটে মানো থাকতো, চাকরিও পেত। দেখেন কত সুবিধা ছিল পাকিস্তান আমলে, আর এখন ভারত সেই সুযোগ দেয় না, বিজেপির সরকার সুযোগ দেয় না। কেন দেবেন না ভাই? আচ্ছা যাই হোক, সেটা পর আলোচনা করি। পাকিস্তান আমলে এই নিয়ম সমূহ ভারতকে আবার চালু করতে হবে। এটা কে বলেছেন? ডক্টর সমীরণ ভট্টাচার্য, তিনি কানাডা প্রবাসী, আমেরিকা প্রবাসী, আমাদের বাংলাদেশি। 71 সনে পাকিস্তান ভেঙেছিল ইন্দিরা গান্ধী। হিন্দুরা তার এই অদূরদর্শী কর্মের ফলে আজ বাংলাদেশিদের কাছে চরম শত্রু, এটা কিন্তু সত্য। বাংলাদেশে হিন্দুরা 1 নম্বর শত্রু 2টা কারণে। প্রথমত হলো হিন্দুরা ইসলামের দৃষ্টিতে মুশরিক, মূর্তি পূজক, সবচেয়ে বেশি ঘৃণার বস্তু মানুষ না। তারপরে যে প্রধান আরেকটা কারণ হয়, 2টাই প্রধান কারণ। একটা হলো প্রথম ধর্ম, এই যে আপনাদের আমি বললাম আপনারা শেখ হাসিনা আর আওয়ামী লীগকে দোষেন, বঙ্গবন্ধুকে দোষেন, এইখানেও স্যার বঙ্গবন্ধুকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে, আমি এটা একমত না স্যার আপনার সাথে। এই দেশের দর্শনটাই তো হলো হিন্দু বিরোধী। মুসলমান মানে সে হিন্দুদের বিরোধিতা করতেই হবে, মুসলমান মানে মন্দিরের বিরোধিতা করতেই হবে, মুসলমান মানে এই প্রতিমার বিরোধিতা করতেই হবে, করতে হবে না, দেশে মুসলমান না।
থাকতে পারবে না। এটা ইসলাম, আপনাকে বুঝতে হবে। এখানে আওয়ামী লীগ বিএনপি প্রশ্ন না, দর্শনটা এরকম। হিন্দু বিদ্বেষী আপনাকে হইতেই হবে। মুসলমান হইতে গেলে আপনাকে ইহুদি বিদ্বেষী হইতেই হবে। পৃথিবীর একটা মুসলমান আমার সামনে বলুক সে ইহুদি বিদ্বেষী নয়, বলতে বলেন, বা আপনি তাকে ডেকে বলেন সে ইহুদি বিদ্বেষী না। ইহুদিরা কি তার পাশা খামচা মারছিল? এই যে বাংলাদেশে যারা ইহুদিদের বিরোধিতা করে তাদের পশ্চাৎ দেশে খামচা মারছিল ইহুদিদের ফেসবুক, ইহুদিদের ইউটিউব, ইহুদিদের সবকিছু, সেখানে গিয়ে লেখে ইহুদিরা ভালো না, ইহুদি ধ্বংস চায়, ইহুদি মুক্ত পৃথিবী চায়। এটা ইসলামের চিন্তার, চেতনার, আদর্শের অংশ, তার ইমানের অংশ। তেমনি হিন্দুর বিরোধিতা করাও মুসলমানদের ধর্মীয় বিষয়, এটা আওয়ামী লীগ বিএনপির বিষয় না। সেই জন্যই দেখবেন আওয়ামী লীগের বহু লোক, আচ্ছা আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের পক্ষে, তাই না? ধরেন 90% অন্তত মুক্তিযুদ্ধের পক্ষে, 10% ধরে নিলাম মুক্তিযুদ্ধের পক্ষে না, এমনি এমনি আসছে ব্যবসা বাণিজ্য করার জন্য, সুবিধা নেওয়ার জন্য। 90% তো মুক্তিযুদ্ধের পক্ষে, আর ধরেন 80%, আর 20% বাদ দিলাম। কিন্তু 80%-এর মধ্যে কত পার্সেন্ট হিন্দু বিরোধী আপনি জানেন? ভারত বিরোধী আপনি জানেন? এমনকি এই মুহূর্তে যারা আশ্রিত আছে ভারতে, মনে করেন এই মুহূর্তে 1000 আছে আশ্রিত ভারতে, ওই 1000-এর মধ্যে 200 পাবেন হিন্দু বিরোধী, হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী। এটা তার রাজনৈতিক কারণে না, এটা সে ধর্মীয় কারণে সে বিদ্বেষ পোষণ করে, এবং তাকে এটা করতেই হবে, উপায় নাই তাছাড়া। কারণ সে পরিবার থেকে, ঘর থেকে, বাড়ি থেকে এটা শিখে আসছে। আপনি তাকে কিভাবে সেটা আপনার মজ্জাগত, তার এটা সে বাপের কাছে শিখছে হিন্দু ভালো না, মায়ের কাছে শিখছে হিন্দু ভালো না, পরিবারের কাছে শিখছে হিন্দু ভালো না, সমাজে শিখছে হিন্দুরা মুশরিক, ঘৃণা করতে হবে, অপবিত্র। সমাজে শিখছে, রাষ্ট্রে শিখছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিখেছে, মসজিদে শিখেছে, মাদ্রাসায় শিখেছে, কলেজেও আজকাল এটা শিখে, কোচিং সেন্টারে শিখেছে। আপনি সেই মানুষটাকে আওয়ামী লীগ করলে কি আর বিএনপি করলে কি আপনি তাকে কিভাবে আপনার পক্ষে নেবেন? কি করে বলেন আপনি আমাকে? দেখেন নাই কায়সার হামিদ তার মেয়ের নিয়ে ভারতে আসার পরে কি বয়ানটা দিছে? পাকিস্তান থেকে আসলে কি বয়ান দিত না? তখন বলতো আমার মেয়ের হায়াত নাই, আল্লাহ নিয়ে নিছে। কিন্তু ভারত থেকে ফিরে আসছে বলছে যে ভারত তাকে মেরে ফেলছে, কেন আর কিছুদিন রাখলো না? এটা কিন্তু ধর্মীয় কারণে হয়েছে। পাশাপাশি আরেকটা প্রধান শত্রুতা, সেটা হলো 71-এর মুক্তিযুদ্ধে 99% হিন্দু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। এটা হচ্ছে হিন্দুদের চরম এবং পরম অপরাধ করে ফেলছে 71-এ। তার জন্য তারাই আজও কালুক বাংলাদেশে থাকতে পারবে না, থাকতে দিবেও না। যাই হোক, এবার আসি। ইন্দিরা গান্ধী, পাকিস্তান ভেঙেছিলেন না ইন্দিরা গান্ধী, হিন্দুরা তারই অদূরদর্শী কর্মের ফলে আজ বাংলাদেশের কাছে চরম শত্রু। এই প্রচন্ড বিদেশের ফলে 2 কোটি মোটামুটি সচ্ছল হিন্দুর চোখে ঘুম নেই, জমি জমা সয় সম্পত্তি সবে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ত্রাস সৃষ্টি করে জোর করে দখলে নিচ্ছে। মা বাবার সামনেই তার মেয়েকে নিয়ে ধর্মান্তরিত করতেছে, ইসলাম অবমাননার অভিযোগ তুলে প্রত্যহ হিন্দুদের জেলে পড়ছে। প্রকৃত চিত্র যে আরো কত ভয়াবহ তা সবাই জানি। বাংলাদেশের জন্ম না হলে এখানকার মতো দুর্গতি হিন্দুদের পোহাতে হতো না। মোগল, পাঠান, তুর্ক, আফগান সুলতান, 1000 বছরের ইতিহাসে বাঙালি হিন্দু এত নির্যাতন শিকার কোনোদিনই হয়নি। একটি নিগৃহীত জাতি এভাবে টিকে থাকতে পারে না। আমি জাতি বলবো না, হিন্দু, আমি সম্প্রদায় বলি। আমি কোনো ধর্মীয় বিষয় দিয়ে আমি কাউকে করি না। স্যার লিখেছেন হিন্দু জাতি, আমি হিন্দু মুসলমান এগুলো জাতি মনে করি না, তাদের আমি সম্প্রদায় মনে করি। তো আপনারা, আমি আজকে সাহস পেলাম এই জন্য স্যার, সমীরণ ভট্টাচার্য স্যার এটা উল্লেখ করেছেন বলে, তাই আবার এটা আমি আজকে সরাসরি আমি ভারতের কাছে অনুরোধ জানাবো, পৃথিবীর সকল হিন্দুকেই আপনাদের দেশের নাগরিক ঘোষণা করেন। এখানে সচ্ছল মানেই থাকতে পারবে তা না, সচ্ছলটা আরো বেশি বিপদে থাকে। ওই যারা অসচ্ছল তাদের তো লাথি উষ্টা, মালনের বাচ্চা বলে গালি দিয়ে উষ্টা মুষ্টা দিলে ঠিক হয়ে গেল, ক্ষেতের পাতার দখল করবে, বাড়ি দখল করবে। আর ধনীরা কত, তাদের মেয়ে নিয়ে টানাটানি করবে। আর ধনীরা কত বিপদ আছে জানেন? যারা কামাই করে কত পার্সেন্ট জিজিয়া করের চেয়ে বেশি দেয়। এর চেয়ে বরং বাংলাদেশে যদি জিজিয়া কর চালু থাকতো, হিন্দুরা এত বিপদে থাকতো না। এই ব্যাপারে ডক্টর সমীরণ ভট্টাচার্য স্যার ঠিকই বলেছেন। মোগল, পাঠান এদের আমলে হিন্দুরা এত বিপদে ছিল না, কারণ জিজিয়া কর দিত। আপনারা কি জানেন জিজিয়া কর প্রথম ভারতে কখন লাগু হয়েছে? এটা হিন্দুরাও জানে না, অনেকেই জানে না, মুসলমানরা তো জানেই না। যখন মোহাম্মদ বিন কাসিম প্রথম এসেছিল, সর্বপ্রথম সেখানে জিজিয়া কর চালু করেছিল মোহাম্মদ বিন কাসিম 712 সালে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আমি বলবো, আমি অনুরোধ করবো, পরামর্শ দিচ্ছেন, এটা অনুরোধ করতেছি, না হলে কিন্তু একদিন ভারত সরকারকে, শুধু ভারত সরকার না, ভারতের নাগরিকদেরকে একদিন কাঠ গড়ায় দাঁড় করাবে হিন্দুরাই। আমি আবারও বলি, আপনাদের সমস্ত দায় কিন্তু ভারতকেই নিতে হবে। এই দেশের হিন্দুদের যদি মেরে ফেলা হয়, আবার 71-এর মতো গণহত্যা হয়, 30 লক্ষ যে মানুষ মারা গেছে, কেন তারা স্বীকার করে না? আপনারা কেটে কখনো খোঁজ নিয়েছেন? কেন 30 লক্ষের কথা বললে বাংলাদেশের মুসলমান স্বীকার করে না, জামাত বিএনপি স্বীকার করে না? কেন বলেন তো? এমনকি আওয়ামী লীগের ভিতরেও কিছু লোক আছে এটা তারা বিশ্বাস করে না, কিন্তু মুখে বলে না। আপনারা বলেন তো কেন বিশ্বাস করে না? একবার কি গবেষণা করেছেন? আমি করেছি, আমি 10 বছর গবেষণা করেছি বা আরো বেশি, যে কেন স্বীকার করে না? মানুষ মেরে ফেলেছেন তো এটা বলবে। কারণ হচ্ছে ওই 30 লক্ষের মধ্যে 25 লাখই হিন্দু ছিল। 30 লাখের 25 লাখই হিন্দু ছিল। যদি 30 লাখের 25 লাখ মুসলমান মারা যেত, তাহলে মুসলমানরা স্বীকার করতো। এই জন্য বাংলাদেশের মুসলমান স্বীকার করে না, করবেও না।
আপনি দেখেন না, মাদ্রাসায় বলৎকার হইলে তারা কিছু বলে? বলে না। মুসলমানও বলে না। সে আপনারা হিন্দুরা মারা গেছেন 25 লোকের স্বীকার করবে? সবচেয়ে মজার বিষয় এবং বিস্ময়কর বিষয়, ধর্ষিতা কিন্তু, নারী ধর্ষণ কিন্তু আবার, যেটা আমি লিখেছি বলেছি, নারী ধর্ষণ কিন্তু আবার সবচেয়ে বেশি হয়েছে মুসলমান। বলবেন এটা কি করে হইলো? হিন্দুদের তো পাইকারি দখল করেছে। জি, হিন্দুরা টের পেয়ে আগে ভেঙে গেছে। ওই যে 1 কোটি শরণার্থী ছিল, আমাদের শরণার্থীর হিন্দুদের সংখ্যা একটু বেশি ছিল, তার মধ্যে নারীর সংখ্যা আরো বেশি ছিল। তো হিন্দুরা তো জানে যে এমনি আমরা থাকতে পারি না, আর যুদ্ধ শুরু হলে তো মাশাআল্লাহ প্রতিবেশীরা বাইস্তা চাচা মিলে এসে যাইতে ধরবে, দাদা নানা খালু যাদের ডাকছে তারা এসে যাইতে ধরবে। সে তারা ভেঙে গেছিল। যেগুলো ভেঙে যেতে পারে না রাতে রাতে তারা ধর্ষিত হয়েছে। কিন্তু মুসলমান তো সবই ছিল না? তো তখন পাক বাহিনীরা কি করতো? আমার একজন ফ্রেন্ড রয়েছে মিত্রানিক পোদ্দার, তার মার সাথে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, এটা আমি উদাহরণ দিচ্ছি কয়েক জায়গায়। তারপর তিনি বলার পর আমি আরো মানুষকে ফোন দিয়েছিলাম সত্যতা যাচাই করার জন্য। তার কথা তো আমি বিশ্বাস করেছি। আরো অনেকেরই ফোন দিয়েছি যারা বয়স্ক, তারা আমার কাছে অনেক সত্য কথাই বলেছে। তারা কিন্তু জীবিত আছে অনেকে যারা বলেছে। তারা বলেছে ওই যে যে মহিলা তোর কাছে এগুলো বলছে সে ঠিকই বলছে। তিনি বলেছিলেন, কি বলেছিলেন? মিত্রানী পোদ্দারের মা আমাকে বলেছিলেন যে বাবা আমরা তো পালাই গেছিলাম, পরে যখন আমরা ফিরে আসছি না দেশে, তখন সব মুসলমান মেয়েরা বলতো, ও দিদি তুমি তো চলে গেছিলা, আম করে পাক বাহিনীরা বাপ মায়েরে বাপেরে চাচারে ভাইরে বাইরে বাইরে করে পাক বাহিনী আমাদের দর্শন করতো। এটাই সত্য। ধর্ষিত হয়েছে বেশি মুসলমান নারী, স্বীকার করে না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আমি বলতে চাই যে যারা ধনী তারা আরো বেশি বিপদে। আমি আপনাকে 50টা ধনী মানে যারা বিএনপি পন্থী তাদের নাম নিতে পারি, তারও বিপদে আছে। তাদের নারীর সম্ভ্রমে ঠিক নাই। আমি কাউকে হেয় করার জন্য বলতেছি না। আপনার বলেন তো, বাংলাদেশের আজও একজন হিন্দু আমার সাথে কান্না করেছে, বলছে যে আপনার কাছে আমি এত বছর পরে কথাটা বলতে পেরে আমার বুকটা হালকা হলো। আজকে বলেছে, কি বলেছে জানেন? আমি কথা প্রসঙ্গে বলে ফেলেছিলাম যে বাংলাদেশের হিন্দুর কোন পরিবার আছে যাদের নারীদের বুকে হাত দেয় নাই কোনো পুরুষ, মুসলমান পুরুষ? কে হাত দেয় না? কোন পরিবার? তখন তিনি বলেন, দাদা আপনাকে অনেক কথা বলি, একটা কথা জীবনে বলি নাই। বলেন কি? আমি ভাবতে পারিনি তিনি এটা বলবেন। বললো যে আমার তখন 7-8 বছর বয়স, আমার দিদির গায়ে হাত দিয়েছিল রাস্তাতে সরাসরি। এমনকি আমার জাম্বুরে বললাম, কিন্তু আমার জাম্বু কোনো প্রতিবাদ করেনি, কেঁদে ফেলেছে। তার বয়স আমার সমান। একটা মানুষ আমার বয়সী, সে আমার সাথে আজকে কান্না করেছে। এরকম সব পরিবারে ঘটনা আছে, কিন্তু তারা বলবে না। এটা সত্য। আমি বলি, আমি চাচাচোলা মানুষ, আমি মুখে বলে ফেলি, লাখো গালি শুনি, লাখো অভিবাদনও শুনি, কিন্তু আমাকে বলতে হবে। কেন বলি জানেন? কারণ যখন যোগ্যরা তাদের দায়িত্ব পালন না করে, তখন আমার মতো অযোগ্যদের সামনে চলে আসতে হয়, বলতে হয়। তাই বলতেছি। আজকে ডক্টর সমীরণ ভট্টাচার্য স্যারের পোস্টটা দেখে ভাবলাম যে এটা এখন আমার বলার সময় হয়ে গেছে। এইভাবে আমি ভারতের সরকারকে বলতেছি, অনুরোধ করতেছি, আপনারা সারা পৃথিবীর হিন্দুদের ভারতের নাগরিক ঘোষণা করেন। আরে ভাই, আপনারা ভারতের যারা নাগরিক তাদের অনুরোধ করবো, হিন্দুরা যারা, মুসলমান রাজি হবে না, বরং মুসলমানই রাজি হবে। আমি জানি মুসলমান অর্ধেক রাজি হবে আমার কথায়। আমি জানি ভারতের যদি 25 কোটি মুসলমান থাকে, অন্তত 10 কোটি মুসলমান আমার এই কথা এগ্রি করবে যে সকল হিন্দুদের ভারতের নাগরিকত্ব ডিক্লেয়ার করা হোক। আমি শিওর ভারতের মিনিমাম 10 কোটি মুসলমান আমার সাথে এগ্রি করবে। আমি শিওর, এটা আমার আত্মবিশ্বাস। আপনারা যে কোনো দলকে দোষেন, আওয়ামী লীগ, বিএনপি, এইভাবে দোষবেন না। আপনি দেখবেন মুসলমানদের ফিলোসফি, চিন্তা চেতনাটা এইরকম, হিন্দুদের সহ্য করতে পারবে না। আপনি একটা ইহুদি বাংলাদেশ আইনে রাখেন তো দেখি, কিন্তু ইসরায়েলে 18% ইহুদি আছে, মুসলমান আছে। বাংলাদেশে একটা হিন্দু বাঁচিয়ে রাখতে পারবেন? পাকিস্তানে হিন্দু মেয়র বানান তো দেখি, পারেন কিনা? পাকিস্তানে ভারতের মতো হিন্দু মন্ত্রী এবং প্রেসিডেন্ট ঘোষণা করেন তো সংবিধানই নিষিদ্ধ। যাই হোক, সেটা প্রসঙ্গ। আর ভারতের জনগণকে বলবো, যারা হিন্দু সনাতনী যে কাস্টে হয়ে থাকেন, আপনারা তোর কাস্টে বিভক্ত হইতে পছন্দ করেন, কিন্তু আপনারা এটা জানেন না, ইতিহাস তো পড়েন না। ব্রিটিশ আমলের আগে কাস্ট ছিল। ব্রিটিশ আমলের আগে দেখেন তো শিডিউল কাস্ট আজকে যাকে বলেন, নিম্নজাত, দেখেন তো তাদের মধ্যে শিক্ষিত কতজন আজকে পড়েন। এটা মুসলমানদের বলতেছি না, ভারতের যারা হিন্দু আছেন তাদের বললাম। একটু পড়েন তো, যারা শিডিউল কাস্ট নিয়ে চিকরি চেঁচামেচি করেন, কতজন পণ্ডিত রয়েছে। আর আপনাদের ধর্মশাস্ত্র কয়জন ব্রাহ্মণে লিখেছে আর কয়জন নিচু জাতে লিখেছে, একটু পড়েন তো। এটা আমি হিন্দু ভাইদের বলতেছি, একটু খোঁজ নিয়েন তো। আপনাদের ধর্মশাস্ত্র যারা যারা লিখেছে তারা কি সব ব্রাহ্মণ ছিল? আর আপনারা কি জানেন, ব্রাহ্মণের কোন রাজা হওয়ার সুযোগ নেই। রাজা তো আপনিই হবেন। শূদ্র রাজা হইতে পারবে, ব্রাহ্মণ রাজা হইতে পারবে? ব্রাহ্মণ রাজা হইতে পারবে না। আপনার জন্য তো সবচেয়ে বড় পোস্টটাই খোলা আছে, আপনার জন্য সে বড় রাস্তায় আপনার জন্য খোলা আছে।
আপনি বলেন যে ব্রাহ্মণ আমাকে এটা করতে পারে, ঠিক আছে, কিছু কিছু নিয়ম আছে মানে না, আলাদা কথা। আপনাকে রাজা হইতে না, ব্রাহ্মণ রাজা হইতে পারে? ব্রাহ্মণের তো রাজা হওয়ার রাইটসই নাই, ধর্মগ্রন্থ বলে নাই ব্রাহ্মণ রাজা হবে। ব্রাহ্মণ পড়বে, পড়াবে, ব্রাহ্মণ মন্দিরেই থাকবে, ব্রাহ্মণ দরিদ্র থাকবে, ব্রাহ্মণের ধনী হওয়ার সুযোগ নাই। যে সমস্ত ব্রাহ্মণরা ধনী হচ্ছেন তাদের আমি ব্রাহ্মণই মনে করি না। ব্রাহ্মণদের যুদ্ধ করার সুযোগ, যুদ্ধ করতে পারবে না ব্রাহ্মণ, না, ক্ষত্রিয় যাবে। বলে নাই নিচু জাতের লোক যায় যুদ্ধ করো, তাহলে আপনারা ঠকাইছে কোথায় ভাই? ব্যবসায়ীরা বলছে যুদ্ধ করতে, শূদ্রকে বলছে যুদ্ধ করতে, করে নাই, বলে নাই, আপনার শাস্ত্র তা নাই। আপনার শাস্ত্রে কি আছে? যুদ্ধ করবে ক্ষত্রিয়, রাজা যে মন ধরে সে হবে, ব্রাহ্মণ হইতে পারবে না। তা আপনার জন্য তো সবচেয়ে বড় পত্রে খোলা রেখেছে, আপনি ব্রাহ্মণ। যাই, সেটা অন্য প্রসঙ্গ। আমি ভারতের হিন্দুদের বলতেছি, সনাতনীদের, আপনারা কিন্তু পরে পস্তাবেন। কারণ এই 2-1.5 কোটি হিন্দু যদি বিপদে পড়ে, শেষে এদের দায় ভার কিন্তু আপনাদের উপর হিসাব হবে। বলবে এর জন্য ভারত সরকার দায়ী, দায়ী, আর ভারতের জনগণ দায়ী। তাহলে কেন আপনি এখন নিয়ে যাবেন না, তাদের জায়গা দিবেন না? আপনি কেন তাদের নাগরিকত্ব দিবেন না? আপনি কি জানেন তাদের কি পরিস্থিতি? তারা তো আপনাদের মুখ খুলে আমার মতো বলতে পারবে না, জান থাকবে না। এটা বলার পরে তার রাষ্ট্রদ্রোহিতার মামলায় তার জেল দিয়ে দিবে, তাকে পিটিয়ে মেরে ফেলবে। আপনি একটু বুঝেন না কেন? তাই আমি অনুরোধ করব। আর ওই যে বলতেছেন যে আওয়ামী লীগ এটা করলো, বিএনপি না, মুসলমান এখানে আওয়ামী লীগ বিএনপি প্রশ্ন না স্যার, মুসলমান এইভাবে চিন্তা করে হিন্দুদের যদি মুসলমান বানাইতে পারে, সে চেলচালায় ভেস্তে চলে যাবে। এটা তার ফিলোসফি। মেরে হোক, কেটে হোক, ঘেটি ধরে হোক, তাকে মুসলমান বানাবে। মুসলমান যেখানে সংখ্যাগুরু, সেখানে সংখ্যালঘু কোনোদিনই থাকতে পারবে না, এটা আপনারা জানেন না? আপনারা এটা দেখেন নাই? আরে ভাই, আপনাদের স্বাধীন ভারতের কাশ্মীরে পণ্ডিতেরা থাকতে পারে, কারা ওই শিডিউল কাস্ট না, দরিদ্র না, কাশ্মীরে পণ্ডিতেরা সবাই ছিল পণ্ডিত ব্রাহ্মণ, পাশাপাশি তারা ছিল ধনী মানুষ এবং শিক্ষিত মানুষ। আপনি দেখেন ভারতের মতো জায়গায়, কাশ্মীরে যেখানে সংখ্যালঘু ছিল হিন্দু, সেখানে ব্রাহ্মণ থাকতে পারে, ধনী, শিক্ষিত, জ্ঞানী এবং চেহারা সব চকচকা। কাশ্মীরের সব ব্রাহ্মণের চেহারা চকচকা। আমার চেহারা নিয়ে গেলে তাদের মানুষের কাজের লোক মনে করবো, আমাকে ওখানে দাঁড় করাইলে। এরকম চকচকা সেই কাশ্মীরের ব্রাহ্মণ, সেই সাথে তারা ব্রাহ্মণ, সেই সাথে শিক্ষিত, সেই সাথে তারা ধনী। একটা লোক থাকতে পারছেন? বাড়িঘর ছেড়ে চলে আসতে হয়েছিল না 90 দশকে? পেরেছিলেন? স্বাধীন ভারতে মেরে ফেলেছেন। তাহলে বাংলাদেশে হিন্দুরা কিভাবে থাকে? একবারও কেন আপনার সনাতনীরা, ভারতের সনাতনী বা হিন্দুরা, আপনারা কেন এটা বুঝেন না যেখানে থাকতে পারবে না? কেন আপনারা 10 কোটি অবৈধ বিদেশিকে আপনারা অনুপ্রবেশকারীকে জায়গা দিয়েছেন? আপনাদের ভারতে 10 কোটি অভারতীয় সেখানে থাকে, আপনি এখানে 1.5 কোটি হিন্দু কেন নিতে পারবেন না? বাদ দেন, আমাদের মুক্ত চিন্তকদের আপনারা বিশ্বাস করেন না, আমাদের মুক্ত চিন্তকদের আপনারা ভিসা দিবেন না, গেলেও জেলে পড়বেন। যাক, সেটা আলাদা বিষয়, ধরতে পারলে জেলে পড়বেন, ঠিক আছে, এটা আমাদের কথা, বাদ দেন। আমরা যারা বাংলাদেশের মুসলিম পরিবার থেকে আসছে, আমাদের আপনারা বিশ্বাস করতে চান না, না করলেন, ওকে, ইটস ওকে। আমরা জেনে শুনে বিষ করেছি পান, তাই এগুলো আর কিছু মেনে নিতে হবে। আমরাও সেই শিবের মতো নীলকণ্ঠ হয়ে গেছি। আমরা যারা বাংলাদেশের মুক্তচিন্তক, আমাদের সব দিকে আমাদের সমস্যা, আমরা এখন নীলকণ্ঠ, উপায় নাই আমাদের, আমরা জেনে শুনে বিষ পান করেছি। যাই হোক, যেটা বলতেছিলাম, এই বাংলাদেশের হিন্দুদের জায়গা দেন। যদি না দেন, এই দায় ভার আপনাদের উপরে চাপাবে বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আন্তর্জাতিক বিশ্ব, সারা পৃথিবী আপনাদের এই দায় চাপাবে। এটা এমন একটা প্রপাগান্ডা চালাবে বাংলাদেশ, এর জন্য সমাজ বলবে যে হিন্দু আপনারা যে এখানে যে মেরে ফেলবে বা তাদের দখল করবে, সব দায় আপনাদের উপর চাপাই দেবে। অজুহাতের অভাব নেই, মুসলমানদের অজুহাতের অভাব হয় না কখনো, এটা মনে রাখবেন। পৃথিবীতে সব সম্প্রদায়ের, সব মানুষের অজুহাতের অভাব হইতে পারে, মুসলমানের কোনোদিন অজুহাতের অভাব হয় না। তাই এদের নিয়ে যান, অথবা তাদের জায়গা, অথবা এক্সচেঞ্জ করেন। আর বাংলাদেশের হিন্দুদের বলবো, আপনারা যদি মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে শেখ ফরিদুর যদি এমপি হয়, মন্ত্রী হয়, আপনাদের রক্ষা করতে পারবো না। আমারও যদি বানান, মানে ধরেন কথার কথা আর কি, গপ্প করলাম আর কি, তাই না, স্বপ্নের কথা বললাম, মনে করেন হয়ে গেলাম, আমি উপদেষ্টা হলাম বাংলাদেশ সরকারের, বা এমপি মন্ত্রী হয়ে গেলাম, তার মানে যে আপনি রক্ষা করতে পারবো না? আমি পারবো না, সম্ভব না। কারণ মুসলমানদের দর্শনে এতগুলো মুসলমানের সাথে আমি কিভাবে পারবো? আচ্ছা, আমি কি পারবো? আমার এলাকায় একটা জায়গার নাম আছে রামনগর, তার এখন নাম চেয়েছে আরামনগর, ওই নামটাই তো আমি বদলাইতে পারবো না। ধরেন আমি শ্বশুর এমপি হয়ে গেছি, আমি বললাম আজকে আরামনগরকে রামনগর বলতে হবে, পরের দিন তো আমার এমপি গিরি শেষ হয়ে যাবে, আমি রাস্তায় আমার পিটিয়ে মেরে ফেলবে, পুলিশই আমাকে মারবে, যে পুলিশ পাহারা দেবে সেই করে শালা হিন্দু হয়ে গেছে, মালওয়ান হয়ে গেছে, ভারতের দাল রয়ে দাল মেরে ফেলবে। তাহলে একটা জায়গার নাম বদলাইতে পারবো না, আপনি হিন্দুদের রক্ষা করার ক্ষমতা আমার আছে? ওই যে বাংলাদেশের ধর্মমন্ত্রী বলছে সংখ্যালঘুদের রক্ষা করতে না পারলে আমি ধর্মপন্থী পথে করবো, এগুলো হলো ফালতু কথা, বাজে কথা, কথার কথা, একটু বুঝেন না? সংখ্যালঘু কিভাবে ধীরে ধীরে কমে আসছে। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে মন্দির বাড়ে হিন্দু কমে, এরকম তো কথা ছিল না। মন্দির বাড়লে তো হিন্দু বাড়ার কথা ছিল, কিন্তু এখানে মন্দির বাড়ে কিন্তু হিন্দু বাড়ে না। তো আপনার আজও কালুক চলে যেতে হবে। শোভন স্যার যেটা বলেছে, ভারতের উচিত এদের ইমিগ্রেশন ভিসা চালু করা, তারা আসবে এখানে নাগরিকত্ব নেবে। আরে ভাই, বাংলাদেশের তো সব হিন্দুই তার না খাওয়া লোক না, গেলে আপনাদের ভাতের অভাব পড়বে। আরে অন্তত 2 কোটির মতো অন্তত 20 লাখ ধনী আছে বাংলাদেশের হিন্দু, যারা 20 লাখ মিনিমাম ধনী, তাদের নিয়ে গেলে আপনার সমস্যা কি?
তবে ভারতের একজনও কিন্তু বাংলাদেশে আসবে না, কারণ মুসলমান হইলো জামাল বেরা পাগলা, ডিমের আলী 3টায় বেঁচে 5টায় কিনে, তারা জীবনে বাংলাদেশে আসবে না, পাকিস্তানে যাবে না, ভুললেও না। যত অত্যাচারী ওইখানে গল্প ফাতা হোক বা যত অত্যাচার হোক, তারপরেও আসবে না, কারণ রাজদরবার কেউ ছাড়ে না, পিটাইলেও না। ঠিক আছে। আর দরিদ্র ঘরে কেউ জামায়াতের গলে থাকে না, বাড়ি চলে যায়। যাই হোক, সেটা অন্য বিষয়। আপনারা ভারতীয় জনগণ 10 কোটি মানুষকে যদি জায়গা দিতে পারেন, আমাদের মতো 2-4 জন মুক্ত চিন্তক বা ফ্রি থিঙ্কার বা এথিস্ট বলেন বা এক্স মুসলিম বলেন বা মুসলিম বলেন, যাই বলেন, আমাদের তো আপনারা বিশ্বাস করবেন না, দরকার নেই। কিন্তু আপনাদের হিন্দুদের আপনারা নিয়ে যান, নেওয়ার ব্যবস্থা করেন, বা তাদের ডিক্লেয়ার করেন, যাদের মন চায় যখন ইচ্ছে চলে যাবে, সেটা পাসপোর্ট থাকুক আর না থাকুক। ওই যে সময় দিচ্ছেন না, এত তারিখে আসলে, এত তারিখ থেকে আসলে এত তারিখ, এগুলো বললেন না। যখন বিপদ আপনাকে তারিখ বলে আসবে না। এই বাংলাদেশের হিন্দুদের উপরে, সনাতনীদের উপরে যখন দুর্যোগ নামবে, ভয়াবহ দুর্যোগ, তখন তারিখ দিয়ে আসবে না, এগুলো তারিখ ছাড়া আসবে। তাই এগুলো তারিখ দেন না, অমুক তারিখ থেকে আসলে তুমি ভারত অনুপ্রবেশকারী নও, তুমি থাকতে পারবা, অন্তত অবৈধ অনুপ্রবেশকারী নও, এই গল্প বাদ দেন। আমি আমার প্রিয়, আমার পছন্দের মানুষ শুভেন্দু দা বা শুভেন্দু অধিকারী, এখন তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তাকে অনুরোধ করবো, আপনি এই ডিক্লেয়ার দেন, আপনার সরকার, আপনার কেন্দ্রীয় সরকারকে বলেন যে কোনো হিন্দু ভারতে যে কোনো ভাবে প্রবেশ করলে, যে কোনো দিন, সে যদি মনে করে আমি আর কোনো দেশে যাব না, ভারতে থাকবো, তাকে অন্তত নাগরিকত্ব না দিলে অন্তত তাকে আরপি দেন, বসবাস করেন, তার জান, তার সম্মান, তার সম্ভ্রম রক্ষা করার সুযোগ দেন। আপনারা জানেনই না, বাংলাদেশের এমন কোন মুসলমান নাই, মানে হিন্দু পরিবার নাই যে মুসলমান, এমন কোন মুসলমান পরিবার নাই তাদের ঘৃণা করে না, পাবেন না আপনি, একজনও নাই। ইভেন এমন কোন হিন্দু পরিবার পাবেন না যার বাড়ির বউ, মা, খালা, বোন, ভাগ্নি, বাস্তি গায়ে কেউ হাত দেয় না, কোনো মুসলমান, একটা পরিবার পাবেন না। এই কথাটা আমি বললে জানি অনেকে কষ্ট পাবেন, কিন্তু এটাই সত্য, এটাই সত্য। তাই দয়া করে আমি অনুরোধ করবো, নরেন্দ্র মোদীজিকে কাছে অনুরোধ করতেছি, অমিত শাহের কাছে অনুরোধ করতেছি, শুভেন্দু আরো ভালো করে বুঝবেন, তিনি বাংলা ভাষী, এবং তিনি বলেছিলেন তার মা এক কাপড়ে চলে গিয়েছিলেন, এমন দাবি তিনি করেছেন। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, বাংলাদেশের হিন্দুদের এই সুযোগটা দিন, এমনকি ইনক্লুডিং পাকিস্তানি হিন্দুদের এই সুযোগটা দিয়ে রাখেন, বর্ডার একটা সাইড খোলা রাখেন, অথবা কোনো হিন্দু আসলে এদিকে চলে আসতে পারবে। এটা একটা আন্তর্জাতিক, জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে কোনো না কোনো কিছু করেন, কারণ এই দেশের হিন্দুদের কিন্তু সম্ভ্রম নিয়ে, সম্পদ নিয়ে যেতে দিবে না। সেই সুযোগটা আপনারা রাখবেন, না রাখলে একদিন আপনাদেরকে পস্তাতে হবে। আমার এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং মানুষকে শোনাবেন, এবং এটা দলিল হিসেবে থাকলো, দেখবেন আপনাদের পরে কিন্তু আপনাদের চোখের অশ্রু। তাহলে ভাই, যেটা ঘটতে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমি আর 3-4 দিন পর আমাকে পানিতে চুবিয়ে মেরে ফেলবে, বা আগুনে ফেলে দিবে, বা গাছের থেকে ঝুলে ফেলবে, জেনে বুঝে আপনাকে আমাকে কেন রাখতেছেন বলেন? কেন আপনি পরে কানবেন? হা হা, এটা হলো, আগে আমি বলে দিলাম, আমাদের জামালপুর একটা কথা, পাশের কথা আগে বললাম। এখন কি করবেন না করবেন আপনাদের ব্যাপার, সিদ্ধান্ত আপনাদের। জি, ধন্যবাদ। আসলে আমার, হ্যাঁ, 2-1টা কমেন্টস পড়ে দেখি। How are you, Farid? Sir, yes, thank you very much. জি টিচার জিন্দাপীর, জি, জয় বাংলা গুরু, সালাম সালাম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ বস। আমি নাম পড়তেছি না, সরাসরি আপনার যে কমেন্টস করেন। ফরিদ ব্রাদার, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলা, ভয়াবহ ভয়াবহ, ইউ কান্ট ইমাজিন। ফ্রম সিমলা বাজার, থ্যাংক ইউ। কে অন্তর রায়, আচ্ছা, থ্যাংক ইউ। সিমলা বাজার মানে আমার বাড়ি ওইখানে, সিমলা বাজার, শৈশবাড়ি। রাইট, একজন বলছেন রাইট, ফরিদ ভাই ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। জি, সঠিক ভাই। হ্যাঁ, দেশকে বাঁচাতে হলে চিন্তকদের অ্যাক্টিভিজম করার সুযোগ দিতে হবে, নাহলে এই দেশ পাকিস্তান হয়ে গেছে ভাই, হয়ে গেছে, আর বাদ নাই, হয়ে গেছে এটা। হ্যাঁ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফরিদ ভাই, দেয়ার ইজ এ লজিক ইন ইউর ওয়ার্ড। ফরিদ ভাই, আপনার কথায় লজিক আছে। জি, লজিক না ভাই, এটা বাস্তবতা তুলে ধরছি। চায়না ইজ গোয়িং, চীন উত্তরবঙ্গে ঘাঁটি করতে যাচ্ছে। হ্যাঁ, করতেই পারে, চীন, আমেরিকা, আর কত দেশ আসবে। কি আই ওয়ান্ট টু গিভ ইউ সাম নিম সিডলিং, হাউ ক্যান আই কন্ট্যাক্ট উইথ ইউ মাই হোম? জি, আপনি একটা কাজ করেন, আমার এখানে, আমি এখনো দেইনি, আচ্ছা, নাম্বারটা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, আপনি আমার এই ডিসক্রিপশনে আমার অনেক, আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো, আমার হোয়াটসঅ্যাপ আপনার যোগাযোগ করুন প্লিজ, অথবা আমার ফেসবুক ইনবক্সে যোগাযোগ করুন, ঠিক আছে? আমি থ্যাংক ইউ ভেরি মাচ, যিনি সিট দিতে চেয়েছেন। আমার ফেসবুক একটু ফলো করবেন। জি, গ্রেট স্পিচ, থ্যাংক ইউ। ইমিগ্রেশন বিষয় চালু হলে করলে ভালো। জি, এটাই দরকার। গ্রেট। বাংলাদেশ হিন্দুদের মহাবিপদ, বাংলাদেশের বিপদ, ভারতেও বর্তমানে নাগরিকত্ব নিয়ে বিপদ। না, নাগরিকত্ব না দেখ, তাকে তাদের আরপি দেখ, সেখানে থাকার পারমিশন দেখ। জি,
হ্যাঁ, আওয়ামী লীগ আওয়ামী লীগ দিনে দিনে হিন্দুত্ববাদী হয়ে উঠেছে। কি বলছে? ননসেন্স একটা আজগুবি কথাবার্তা। মাথায় শ্রদ্ধায় মাথা মতো হলো আপনি সার্বিক মাঝে ধন্যবাদ আপনাকে। নো গভর্নমেন্ট, বাংলাদেশের কোনো সরকারি হিন্দুদের জন্য, জি ঠিকই বলছেন। এসব কথা আপনি ছাড়া তেমন মানুষ বলে না, কেউ সাহস পায় না যে ভালোবাসা। জি জি ফরিদ ভাই, আমার বাড়িতে 15-20টা নিম গাছ আছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমার সাথে প্লিজ যোগাযোগ করবেন। ধন্যবাদ যারা নিম গাছ রোপণ করছেন এবং নিম গাছ আরো রোপণ করবেন প্রত্যেক বাড়িতে। ভাইরে ভাই, এত সঠিক কথা বললেন কিভাবে? মমিনরা তো মাইন্ড করবে না, তারা তো মাইন্ড করবেই। জি, কে বলেছে আমরা হিন্দু বিরোধী? আমরা জি, আপনি তাহলে দেখলে ভালো, আপনার মতো মুসলমান থাকলে তো আর বাংলাদেশ এরকম এই 20 থেকে 34 থেকে 5-এ আসতো না। আপনার মতো মুসলমান বেশি তো কিন্তু নাই। আপনি যেহেতু বলেছেন, আর দেখেন চাকরির কথা বলে দেখেন কিভাবে মানে ধর্ম অবমাননার অজুহাতে চাকরি থেকে বাদ দিয়ে দিবে। এগুলো তো সাধারণ অজুহাত, কত অজুহাত আছে আরো। প্রধানমন্ত্রী বুঝতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করতে হবে। ভাই, যে বক্তব্য দিতেছে ওই বিষয় সম্পর্কে আলোচনা হলে ভালো হয়। যাই হোক, যারা করছেন তারপরে ধন্যবাদ। জি, তারপর দাদা আমার মনে কথা বলেছেন আপনি ইমেল, হোয়াট ইজ চ্যানেল উইল বি আফটার আফটার নমস্কার, আপনি কোন চ্যানেল থাকবেন? এরপরে থাকবো হলো প্রবাস দর্পণে, না না না, এরপরে থাকবো হলো 9টায় প্রবাস দর্পণ, প্রবাস দর্পণে থাকবো 10টায় থাকবো হলো বিপুল টক। জি, মাই ফাদার লিটারালি বেস্ট আর রিলেটিভ বার্থডে। হিন্দুদের সুরক্ষা চাই। সুরক্ষা কিভাবে? রাজনৈতিক অধিকার না থাকলে কেউ সুরক্ষিত থাকে না। বাংলাদেশে হিন্দুদের কোনো রাজনৈতিক অধিকার নাই, রাজনৈতিক অধিকারের সাথে সম্পৃক্ত। যেমন বাংলাদেশে মুক্ত চিন্তকদের কোনো রাজনৈতিক অধিকার নাই, তেমনি